অনেক ওয়াজ মাহফিলে এক আলেম অন্য আলেমকে ওয়াহাবিদের দালাল বলে ফতুয়া দেয়, তাহলে ওয়াহাবি কি সুন্নি বা কি? ভাই, সুন্নি মানে কি? এখন আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যাদের ডায়াবেটিস নাই, অর্থাৎ জিলাপি খায় মিষ্টির পরে। কথা বুঝতে পারছেন? মিষ্টি একটু বেশি খায় আর কি। ধরেন ঘর উদ্বোধন করতে মিলাদ, দোকান উদ্বোধন করতে মিলাদ, তারপরে যাই আপনার ছেলে পরীক্ষা পাশ করছে মিলাদ, প্রতি কথায় কথা মিলাদ। আর মিলাদ মানেই মিষ্টি, আর মিষ্টি মানেই হলো ডায়াবেটিস মুক্ত। তো সেই জন্য বললাম যে সুন্নি বলতে আমাদের সমাজে বোঝানো হয় মূলত যারা ডায়াবেটিস নেয়, প্রচুর মিষ্টি খায়, জিলাপি খায়, এ হলো সুন্নি আমাদের সমাজের সংজ্ঞা। আমাকে জিজ্ঞেস করতেছে আপনি যে সুন্নি সেটা আপনি কেমনে বুঝলেন? বুঝতে পেরেছেন? আমিও তো সুন্নি। আল্লাহ দেখেন, আমি কারো সাথে এই ডিবেট করা বা এই সমস্ত এগুলো আমার যায় না। তবু আপনি যখন বলছেন আপনাকে একটা কথা বলি। কি কথা? আল্লাহ দেখেন, কে সুন্নি কে অসুন্নি এটা জানার দরকার না, একটা প্যারামিটার সেট করে দে। প্যারামিটার, ফিতা টেপ। ফিতা টেপ কিরকম? আল্লাহ যেই ব্যক্তি আমার নবীর মাকাম, শান, মহব্বতের কথা বলে, শুনতে পছন্দ করে, শুনলে মুখের মধ্যে হাসি আসে, চোখের মধ্যে পানি আসে, সেই ব্যক্তি সুন্নি। ঠিক আছে তো? ঠিক আছে। আল্লাহ বলেন তো দেখি, এটা যদি আপনি করেন আপনি সুন্নি, আমি করলে আমি সুন্নি। আমি বলবো না আমি সুন্নি, আপনিও বলিয়েন না আপনি সুন্নি। এই কাজ যেই করবে সেই ব্যক্তি সুন্নি। এখন আপনি বলেন তো দেখি, বুকে হাত দিয়ে বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আমার নবীর এশকের কথা কারা বলে? আপনার বাপ দাদারা বলে না আমার বাপ দাদারা বলে? আপনি বলেন। আমি বললাম আপনি ইন্না আতওয়াইনা কাল কাউসারের তাফসীর করতেছেন বসে, আমি সব আপনার পাশে বসা। আপনি কাউসারের তাফসীর প্রায় 28 মিনিট কাউসারের তাফসীর করতেছে। ওই জান্নাতের একটা নহর দিবে, जन्नत के एक नहर अल्लाह ने अल्लाह के प्यारे हबीब के लिए बंदोबस्त करके रखा। जन्नत के नहर ओ जन्नत के नहर करते करते आधा घंटा गेছে। তা আমি বলছি এখন আপনি বলেন তো দেখি আমারে, ইন্না আতওয়াইনা কাল কাউসার, কাউসারের মানে নহরের কথা রিওয়ায়াতের মধ্যে এসেছে নিঃসন্দেহে, কিন্তু কাউসার মানে শুধু তো নাহার না। যদি আপনি বলেন শুধুই নাহার, তাইলে তো আমি বিনয়ের সাথে একটা প্রশ্ন আপনাকে করব। প্রশ্নটা হচ্ছে, আমার আল্লাহ ওয়াদদুহা থেকে সিকোয়েন্স তৈরি করতেছে। ওয়াদদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওয়াদদুহা থেকে ইন্না আতওয়াইনা কাল কাউসার পর্যন্ত প্রত্যেক সূরার মধ্যে আমার আল্লাহ আল্লাহর হাবিবের তিনটা শান বর্ণনা করেছেন। ইমাম রাজি ওনার তাফসীরের কিতাবের মধ্যে বিস্তারিতভাবে লিখেছেন। আপনি ওয়াদদুহা থেকে আলাম নাশরাহ লাকা, অতঃপর একেবারে ইন্না আতওয়াইনা পর্যন্ত প্রত্যেক সূরার মধ্যে আমার নবীর তিনটা মাকাম এবং মারতাবা, শান, নাত উল্লেখ করেছেন এবং সেই সিকোয়েন্স শেষ করেছেন ইন্না আতওয়াইনা কাল কাউসার দিয়ে। হাবিব কতটুকু দিয়েছি? কদরিয়া, সমুদ্র বইয়ে দিয়েছি। এখন আপনি বলছেন শুধুই নহর, জান্নাতে নহর, জান্নাত না, জান্নাতের একটা নহর। তো আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে সোফা বলেছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় নিজের জীবনে বাস্তবায়ন করবে, মাওলাই করিম তাকে 2টা জান্নাত দান করবেন। তো আমার নবীর গোলাম, আমার নবীর আদনা দরজার গোলাম, আল্লাহর নবীর কথা শুনে আল্লাহকে ভয় করে যদি 2 জান্নাতের মালিক হয়, আমার নবী ওই নহরের মধ্যে রয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? একটাও দিলেন না জান্নাত, নহর থেকে বেরই হইতে পারেন না। আপনি যদি কাউসার বুঝতে চান, আপনি আরো 1 ঘন্টা বসেন, আমি আপনাকে কাউসার বুঝাবো। কাউসার বুঝাবো, 2 তাফসীর বলে দেবে কে সুন্নি কে অসুন্নি। আপনি বর্ডার লাইন দিয়েছেন, যাইতে চাইতেছেন না কোন নবীর শান বেড়ে যাচ্ছে কিনা, নবীর শান বেড়ে যাচ্ছে কিনা। হায় হায়, উম্মতের অবস্থা দেখেন।